খুব জানতে ইচ্ছে করে গো, জানতে ইচ্ছে করে কেন এই দুনিয়াতে এলাম, কেন বা মানব জীবন পেলাম। খুব জানতে ইচ্ছে করে গো, জানতে ইচ্ছে করে। প্রতিদিন সূর্য ওঠার আগে মুয়াজ্জিন হাঁকে, ওযু করে নামাজ পড়তে হয় বসে আল্লাহরই ঘরে। খুব জানতে ইচ্ছে করে গো, জানতে ইচ্ছে করে। আল্লাহ পাক বলছেন যে আমি দুনিয়া বানাতাম না, আমি আল্লাহ বড় আশা করে বানিয়েছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন ইনসান বানাতাম না, আমি আল্লাহ এই জন্যে বানিয়েছি আমার ইবাদত ও বান্দেগির জন্যে। ছোট ভাইয়েরা, তাহলে সবই কিছু তার ইবাদত। আজ একটা খুশির কথা, আপনাদের ছেলেরা পাগড়ি পেয়েছে, এই মাদ্রাসা থেকে পাস করেছে, হাফেজ হয়েছে, আর এই ছেলেটা আপনার বংশে কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। তো আমার ভাই, তাই বলবো আপনারা মাথায় রাখবেন, এই মাদ্রাসার জন্যে আপনারা মনে নিয়ত করে নিন যে আমি 5,000 কি 10,000, আমার তো সেই পয়সা থাকবে না, তাহলে আমি এই দেবো। মানে এই অপেক্ষা, দেখা যাক কে এমন মুসলমান আছে দিলদার, আল্লাহ রসুলের প্রেমিক, তার জন্যে সবাই মিলে আমরা দিল ভরে একটা খাস দোয়া করব। তার জন্য টাইম দিচ্ছি, একটু ভাবতে থাকুন। আর আপনি কমিটিকে নামটা লিখে দিয়ে থাকুন, ইনশাল্লাহ হয়তো আল্লাহ পাক, এখানে অনেক ভালো লোক আছে, কারুর না কারুর ওসিলায় আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবে। আর এই গ্রামের লোকের অনেক দানই আছে, সবাই দান করতে পারে, দান আছে, সেটা আপনাদের নিজেদের মনের ব্যাপার। তো আমার ভাইয়েরা, এর আগে যে পয়সা উঠেছিল মজলিসে প্রচুর লোক ছিল, আমি যে কবার তুলেছিলাম, কিন্তু এবারে দেখছি আপনাদের লোকটা যেন একটু ছত্র ছিন্নপানা। আমার ভাইয়েরা, মানুষের মনে শান্তি নেই, চিন্তা আছে, কিন্তু চিন্তা নেই, আল্লাহ আছে। আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দুনিয়ার বুকে আমাদের পাঠালেন বড় যত্ন করে। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এই জন্যই বানিয়েছেন তার ভিতর দিয়ে জোড়া জোড়া মানুষ এসেছে, মা হাওয়ার ভিতর দিয়ে। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে জান্নাতে বানিয়ে রাখালেও শয়তান তাকে সেখানেও দাগা দিল। শয়তান এমন দাগা দিল যে সেই জিনিস খাওয়ালো, আর আল্লাহ নারাজ হয়ে তাকে দুনিয়ায় নামিয়ে দিল। তাফসীর কাঞ্জুল ইমানে এসেছে আদম আলাইহিস সালাম ওই ভুলের জন্যে 300 বছর তিনি আকাশের দিকে মাথা ওঠায়নি। আর এত উনি কেঁদেছিলেন, আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে চোখের এই কোনা দুটোয় নালার মতন দাগ পড়ে গিয়েছিল, তবু তার গোনা মাফ হয়নি। অবশেষে আদম আলাইহিস সালাম, ও চেহারা কালো হয়ে গেছিল রোদের এতে। এই যে রোজা আসতেছে, এ রোজার আগেই রোজা ছিল, আর সে রোজা আদম আলাইহিস সালামের ওপরে এসেছিল, যে রোজাটাকে ইয়াউমে বীজ বলা হয়। হযরতে জিবরাইল আমিন ফেরেশতা বলেছিলেন, ও আদম, তোমার চেহারা বিগড়ে গেছে, আল্লাহর তরফ থেকে হুকুম, তুমি 3টে রোজা করো, তোমার শরীর ঠিক হয়ে যাবে। সে রোজা করেছিল। আর উনি হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমি সৃষ্টি হয়ে আমি জান্নাতে একটা নাম দেখেছি তোমার নামের সাথে, মানে লা ইলাহা ইল্লাল্লাহুর পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আদম আলাইহিস সালাম বলছেন, আমার বাবাজিরাম, উনি বললেন, আল্লাহ গো, তুমি যদি আমায় ক্ষমা না করো, তোমার নামের সাথে একটা নাম দেখেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই তোমার হাবিব, তোমার বন্ধু। হে রব্বুল আলামিন,
তুমি যদি মনে করো তোমার নবীর ওসিলায় আমার গুনাহটা মাফ করে দাও। হুজুরের দোহাই দিয়েছিল, তো আল্লাহ পাক তার তওবা কবুল করে নিয়েছিল। ছোট ভাইয়েরা, আল্লাহ রসুলকে খুব ভালোবাসতেন। তো আল্লাহ নিজেই জানে না যে আল্লাহর নাম আল্লাহ। আল্লাহর নবী যখন মেরাজ গমন করলেন, রসুল করিম নবী আল্লাহকে দেখে মোহাব্বতে বলে ফেললো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলছে তুমি কি বললে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে লা ইলাহা ইল্লাল্লাহ কি? বলে আল্লাহ তোমার নাম বলছি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে। আমার নবীর কথা শুনে আল্লাহ বলে, হে নবী, যখন তুমি আমার নাম দিলে আল্লাহ, তুমি যখন আমার নাম দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ আজ থেকে আমি তোমার নাম দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে আল্লাহ নবীর নাম দিচ্ছে, আর নবী আল্লাহর নাম দিচ্ছে। বন্ধু তো আল্লাহ বলছে রসুলকে এত মোহাব্বত করেছে। শোনো বন্ধু আমার, ও গো বন্ধু আমার, শোনো বন্ধু আমার, ও গো বন্ধু আমার, তুমি প্রিয় যে আমার, তুমি প্রিয় যে আমার, আমি প্রিয় যে তোমার, ও গো বন্ধু আমার, শোনো বন্ধু আমার। আল্লাহ রসুলকে বলছে, হে আমার বন্ধু, নবী মেরাজ গমন করেছেন, আল্লাহর দিদার লাভ করেছে। মুসলমানদের জন্য বোরাক আসবে না, আর মুসলমানদের জন্য মেরাজ হবে না। তা আমাদের জন্য মেরাজ কি? আমাদের মেরাজ হচ্ছে নামাজ। জোরে বলি সুবহানাল্লাহ। দলিল বলছে আসসালাত মেরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হলো নামাজ। এই নামাজের মধ্যেই আল্লাহর দিদার লাভ হবে। আমার ছোট ছোট ভাইয়েরা, তো সেই নামাজ পড়তে হবে। এই নামাজ আল্লাহর নবী, বাবা তেনারও মাপ ছিল না, আল্লাহর রসুল এত নামাজ পড়েছেন দাঁড়িয়ে, আমার নবী পাকের পা দুটো ফুলে গোল হয়ে গেছে, পা দুটো ফুলে গোল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলি, ও নবী আমার, ও গো হাবিব আমার, তুমি এত কষ্ট কেন করো? ইয়া রাসূলুল্লাহ, আমি তোমায় কষ্ট দেবার জন্যে আমি নবী করে দুনিয়ায় পাঠাইনি। আল্লাহর রসুল বলেন, হে রব্বুল আলামিন, আমি আমার জন্য এত নামাজ পড়ি না, আমি এই জন্যে বেশি করে ইবাদত করছি, আমি এই জন্য বেশি করে নামাজ পড়ছি। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত উম্মতিদের নেকি আর গুনাহ ওজন করা হবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলেন, যখন আমার নেকি আর গুনাহ ওজন করা হবে, হে রব্বুল আলামিন, আমার উম্মতদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে আর গুনার পাল্লা ভারী হয়ে যাবে। তখন আমার উম্মতেরা জাহান্নামে যাবে। আমি নবী, আমি সহ্য করতে পারবো না। আমি যে নেকি সঞ্চয় করছি, হে রব্বুল আলামিন, আমার নেকি খানা নিয়ে আমার উম্মতদের নেকির পাল্লাই তুলে দেবো, আর গুনার পাল্লা হালকা করে যতক্ষণ না আমার উম্মতদের জান্নাতে নিয়ে যাব, আমি আল্লাহর নবী ততক্ষণে জান্নাতে যাব না। কি নবীর উম্মত দেখুন আমরা ভাই, আমরা দয়ার নবীর উম্মত। আমার ভাইয়েরা, আমাদের নবী মরে গেছে গা, আমরা বলতে পারবো মরে গেছে? আমার নবী মরেনি, উনি পর্দা করে গেছেন। এটা আল্লাহর হুকুম, দুনিয়া থেকে যেতে হবে। হাজিরা হজে যান, হাজি সাহেবরা হজে যান, হজে যে মোবারককে জিয়ারত করেন, সালাম দেন, আমরাও সালাম দূর থেকে দিই। আল্লাহর রসুল বলে, আমাকে যদি কেউ দিল ভরে সালাম দেয়, তো আমি কবর থেকে তার সালামের জবাব দিয়ে থাকি। আল্লাহর রসুল যাই তাই ব্যাপারে বলে, রসুল আমার মতোই তো মানুষ, তোমার মতোই তো মানুষ। আরে বিয়াকুব ছাড়া কেউ এই কথা বলে না। আল্লাহর রসুল আমার মতো মানুষ? জি জি জি, আল্লাহর রসুল তিনি আল্লাহর রসুল, আল্লাহর হাবিব। তার উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছে।
আমাদের ওপরে একটা আলিপও নাজিল হয়নি। আর শুধু তাই না, আল্লাহর নবী এমনই নবী, ইসলাম প্রচার করার জন্যে তিনি কত পরিশ্রম করেছে। ইহুদি বেঈমানেরা তাকে পাথর পর্যন্ত মেরেছে। আল্লাহর তরফ থেকে খবর হলো, হে নবী তুমি যদি বলে দাও আমি বেঈমানদের ধ্বংস করে দেব। আল্লাহর নবী বলে না, ওরা বেঁচে থাক, হয়তো বেঁচে থাকলে ওরা একদিন না একদিন ঈমান আনবে। নবীজি ধৈর্য কেমন দেখুন। আমাদের কি অত ধৈর্য হবে ভাই? আমাদের তো অত ধৈর্য হবে না। সেই আল্লাহর নবী, দয়ার নবী, তিনি বেমিসাল নবী। আমার মতো আপনার মতন সাধারণ লোক নয়, ওটা আমাদের রূপেতে এসেছে। আল্লাহ পাকের হাবিব, আল্লাহ বলছে আমাকে পেতে গেলে আমার নবীর মোহাব্বত করো, হুজুরের মোহাব্বত করো। এই যেমন আপনারা করছেন, এই মাদ্রাসাকে মোহাব্বত করছেন মানে নবীকে মোহাব্বত করছেন। এই যে আপনারা টাকা পয়সা দিয়েছেন, রসুলকে ভালোবেসেই তো দিয়েছেন পেয়ারে মুসলমান। তাই বলছি আল্লাহর নবী, দয়ার নবী বড় কষ্ট করে ইসলাম সমাজ কায়েম করেছেন। তফসির কানজুল ইমানে এসেছে, আল্লাহর রসুল যখন ইসলাম প্রচার করতে লাগলেন, বেদিন বেঈমানেরা জড়ো হলো। তারা মিটিং ডাকলো, কি করে নবীকে বদলা লওয়া যাবে, কেমন করে নবীকে শেষ করা যাবে, তাহলে আর কলমা পড়ানোওয়ালা কেউ থাকবে না। বেঈমানরা যুক্তি দিল। সবাই বলল, নবী যে ঘরে থাকে, মক্কার কোরেশ বংশের কাফের জোয়ান ছেলেরা, তোমরা সেই ঘরটাকে ঘিরে ফেলো, ঘিরে নবীকে মার্ডার করে দাও। বলে ও গেলে তো আবার ছেড়ে দিলে পালিয়ে আবার এসে হামলা করবে, বললো ওর থেকে মার্ডার করে দাও। এতে আবু জেহেল খুব একমত, মানে নবীকে মার্ডার করে দেবে। তা আল্লাহর রসুল যে ঘরে আছে, কাফেরেরা ঘরটাকে ঘিরে নিয়েছে, আমার হুজুরকে মার্ডার করে দেবে। আমার ভাইয়েরা, হুজুরকে মার্ডার করে দেবে বাবা। কিন্তু আল্লাহ কি বলছে, যে আমি দুনিয়ার বুকে আমার কোরআন নাজিল করেছি আর আমার নূরকে নাজিল করেছি, আমি আল্লাহ নিজেই তার হেফাজত করি। যাকে আল্লাহ হেফাজত করে তার বদলা নেবার ক্ষমতা কিন্তু কারুর নেই। তা ঘুমিয়ে আছে তো কোরআন কারীমের তাফসিরে এসেছে, যখন কাফেররা ঘিরে ফেলেছে নবীকে মার্ডার করে দেবে, আল্লাহর রসুল ঘুমিয়ে গেছেন, কাফেরেরা যুক্তি করছে ওই ঘরে ঢুকিয়ে মেরে দে। কেউ বলছে না না, বেরোলে মারা হবে। পিয়ারে মুসলমান, ওদিকে আল্লাহর নবী ফেরেশতা হযরতে জিবরাইল আমিনকে দিয়ে আমার নবীজির ঘুম ভাঙিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আর এখানে থাকবেন না, আপনি মদিনায় চলে যান। এবার যাবে তো কি করে যাবে? ওই ঘর থেকে তো বেরোতে গেলে বেঈমানরা দাঁড়িয়ে আছে, মেরে দেবে। আমার ভাইয়েরা, যখন ওই ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তো তাফসীর কানজুল ইমানে লিখছে, যখন বের হয়ে যাচ্ছে আল্লাহর হুকুমে, ওই যে বেঈমানরা ছিল তলোয়ার নিয়ে দাঁড়িয়ে, ওদের চোখের জ্যোতি আপনা আপনি চলে গেছে, অন্ধের মতো দাঁড়িয়ে ছিল, অথচ আমার নবী পাক তাদের সামনে দিয়ে চলে গেলেন। পেয়ারে মুসলমান, মন দিয়ে শুনবেন, এ কথা খোকা মাওলানা শুনছেন না, এটা দলিলের কথা শুনছেন, কোরআনের তাফসিরের কথা শুনছেন। তাই জন্যে সে আল্লাহর বিরাট পাওয়ার, আল্লাহ পাকের বিরাট ক্ষমতা। আপনারা এখানে ব্যবসায়ী মানুষ আছেন, কথার মধ্যে একটা কথা এসে গেছে বলে দিই, নাহলে হয়তো ভুলে যাব। এই যারা ব্যবসা করেন, মনে করেন কেন লস হচ্ছে, কেন এই হচ্ছে, এখানে যাচ্ছেন পানি পড়া, ওখানে যাচ্ছেন ফুঁক পড়া, ওসব কিছু করতে হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর যখন ঘর থেকে বেরোবেন, একটা আমল ছোট বলে যাই, হয়তো আপনাদের কাজে লাগতে পারে। যে কোনো ব্যবসা, ইয়া রাজ্জাকো ইয়া রাজ্জাকো, এই যে কথাটা ইয়া রাজ্জাকো, এই কথাটা গুনে গুনে 40 বার পড়বেন। যে ঘরেতে থাকেন ওই ঘরের 4 কোণের দিকে 4 বার মুখ করে, মানে 10 বার 10 বার করে আপনি 40 বার পড়বেন ইয়া রাজ্জাকো। পড়ে আপনি যে কোনো কাজে যাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনি কোনো দিন নিরাশ হবেন না। মানে আল্লাহর নাম নিয়ে বেরোবেন, মানে এটা বাজারে কিনতে হবে না, পয়সা লাগবে না, খালি দিলে রাখলেই হবে। তবে হ্যাঁ, দিল থেকে মানতে হবে, করতে হবে। আমার ভাইজান,
আমার বাবাজিরাম, আল্লাহর নবী, দয়ার নবী ওখান থেকে বের হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিকের সাথে গেলেন, যে আবু বকরকে আমি সাথে করে নেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত মুহাব্বত করতেন, মানে ওনাকে ডাকবেন বলে এরাদা করেছেন, যাচ্ছেন। তার আগেই নবী দেখে আবু বকর মাথায় পুঁটলি নিয়ে দাঁড়িয়ে আছে। বলে, আবু বকর কি গো, তুই দাঁড়িয়ে কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলছে আপনি আসছেন। তাহলে আর দেরি করতে হলো না, সঙ্গীকে নিয়ে আল্লাহর রসুল চলে গেলেন। কোথা? গারে হেরা এক পাহাড়ের গোয়াতে, দুশ্মনদের জ্বালায় সেখানে আশ্রয় পর্যন্ত নিতে হয়েছিল। প্যারে মুসলমান, আমার ভাইয়েরা, আমার মা জননীরা, এই দলিলটা শুনুন, তারপর আপনাদের একটা দলিল বলবো আমি। আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আল্লাহর রসুল ওই যে গাড্ডায় ঢুকে গেলেন, ওখানেও আল্লাহ হেফাজত করলেন। যে গাড্ডার ভিতরে ঢুকেছিল, বাইরে দিয়ে মাকড়সা জাল বুনে দিয়েছিল, যাতে দুশ্মন বুঝতে না পারে যে ওর ভিতরে কোনো মানুষ আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল বললেন, আবু বকর, আমি বড় ক্লান্ত, আমি একটু বিশ্রাম করব, আমার জন্য একটু জায়গা ব্যবস্থা করো। তা গুহার ভেতরে জায়গা কোথা পাবে? ওই গুহার মধ্যেই ছোট ছোট যে গাড্ডা ছিল, গর্ত, সেই গর্তগুলোকে পাথর দিয়ে হাত দিয়ে, অবশেষে পাগড়ি ছিল তাই দিয়ে সব মুজিয়ে দিয়েছে, কিন্তু একটা গাড্ডা মোজাতে পারেনি। আল্লাহর রসুল মাথাটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে রেখে দিলেন। আর আবু বকর কি করলো, একটা গাড্ডায় নিজের পায়ের গোড়ালিটাকে ঢুকিয়ে দিলেন। তার মানে গাড্ডায় বন্ধ করার কিছু নাই। আল্লাহর রসুল ঘুমিয়ে পড়েছেন, আবু বকর বসে আছে। এমন সময় আল্লাহর নবীর চেহারা মুবারকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা, ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে আমার নবীজির চেহারা মুবারকে পড়েছে। আমার নবীজির ঘুম ভেঙে গেল, দেখে আবু বকরের চোখ দুটো লাল হয়ে গেছে। ও আবু বকর, দেখে তেনার চেহারাখানা নীল হয়ে গেছে। বলে, ও গো আবু বকর, তোমার চেহারাটা এরম হলো কেন বাবা? তোমার নয়ন ভরা পানি কেন? আমার ভাইয়েরা, একবার মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছো, আবু বকর, তোমার নয়ন ভরা পানি কেন বাবা? আল্লাহর রসুল বলতে চাইনি, তখন বলে ফেললো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে কি একটা কামড়ে নিয়েছে, আমি বিষের জ্বালা সইতে পাচ্ছি না। ওই যে আমরা বলি না, নবী আমার মতন একটা মানুষ, এই কথাটাই বলবেন না। সুবহানাল্লাহ। দেখলো, বলল,
যে নবীর বদলা নেবে সে যা চাইবে তাকে তাই দেবো। আহুম্মা আল্লাহর রসুল দয়ার নবী জেহেল যুক্তি করে মারবে নবীকে, শোনো গো আবু জেহেল বলি তোমাকে, জোরে বলি সুবহানাল্লাহ। আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে, শোনো গো আবু জেহেল বলি তোমাকে, মারতে নবী। নামাজে 4টে অক্ষর আছে ছোট ভাইয়েরা। কেন বলছি নামাজের কথা? আরে নামাজ যে জান্নাতের সিঁড়ি, তাতে কেন ভাই চড়লে না? নামাজ কেন পড়লে না? আরে নামাজ যে জান্নাতের চাবি, তা কি তুমি জানলে না? নামাজ কেন পড়লে না? সেই নামাজ পড়তে হবে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা। নামাজের মতো ইবাদত নাই। নামাজে 4টে অক্ষর আছে, নু আছে, মিম আছে, আলিফ আছে, যে আছে মাশাআল্লাহ। মানে সবই আমাদের কাজ। মসজিদ মাদ্রাসাটা তো অ্যাকচুয়ালি লক্ষ্য। আমার এক মা আর এক ভাই, একজন 20 টাকা রেখে গেছে, আমি দেখেছি। আমার মা 500 টাকা দিয়ে গেছে। ওগো আল্লাহ দয়াময়, তোমারই দয়াতে রহম করো গো আল্লাহ উহারি উপরে। যে নিয়েতে 500 টাকা করে গেল দান, দানেরই বদলে খোদা দিও পরিত্রাণ। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। 20 টাকা দান করে দিল মাদ্রাসাতে, মুক্তি তুমি দিও খোদা হাসরের মাঠে। শুধু একবার করে আমিন বলে দিন। ছোট ভাইয়েরা, বাবাজিরা, কি বলবো, আমাদের দেশে মুসলমান আছে কিন্তু ভিড় নাই। কত শুনবে বলো দিনই? ওদিকে ফুরফুরাই জাগবে, না এদিকে জাগবে, না পার্টির মিছিলে যাবে, না পুলিশের তাড়া খাবে, জানের জ্বালা। এ বাবা, আমি যেখান থেকে এলাম পরশু দিন মালদা থেকে, বিশ্বাস করবেন না, কম করে তো 10,000 লোক। আর ওই কি ওদের আবার এরকম লাই, মানে একসাথে মেয়ে ছেলে বেটা ছেলে বসে। আমার এই মোবাইলে কালকে রেকর্ডিং রয়েছে, চালালেই দেখতে পাবেন। আমার কাছে সব রয়েছে তো। এই আপনারা কি করছেন আমার মোবাইলে যাচ্ছে, আমার কোম্পানি দেখবে। তার মানে এই নয়, এটা তো একটা আনন্দের কথা, এটা আমাদের এগোবার জন্য চেষ্টা। আমার মায়েরা বোনেরা, আমাদের আনন্দ রাখতে হবে, এই জলসাকে সুন্দর করে তুলতে হবে, চেষ্টা করতে হবে, ভুল করলে হবে না। তাই নামাজের মধ্যে 4টে অক্ষর আছে, নামাজ পড়লে আল্লাহর বান্দা হওয়া যায়। তো নামাজি যে হবে, ওই নামাজের মধ্যেই আল্লাহর রসুলকে দেখতে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তা কেমন নামাজি, কি করে নামাজি? নামাজ পড়া মানে মাথা নিচু করার নাম নয়। নামাজের একটা হাকিকাতের মানে আছে। যেমন কেতাবের মানে আছে, কিছু ভিতরেরও মানে আছে। নামাজের নু থেকে নূর আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে মিম আছে, মিম থেকে মোহাম্মদ। তারপরে আলিফ, আলিফ থেকে আল্লাহ। আর শেষের অক্ষরটা হচ্ছে যে থেকে জিয়ারাত, মানে দেখা। মানে যে প্রকৃত নামাজি হবে, ওই নামাজের মধ্যেই আল্লাহ রসুলের নূরকে অনুভব করতে পারবে।
পেয়ারে মুসলমান বুঝলে বোঝা যাবে, না সারা রাত প্যাঁট প্যাঁট করে চেল্লালেও বুঝতে পারবেন না। ভাইজান আমার, বাবাজিরা আমার, আল্লাহর রসুল বসে আছেন, কালা কালা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতে ওয়াল হজ্জে ওয়া সাওমু রমাজান। কত পবিত্র চাঁদে বসে আছেন আমরা আপনারা কত ভালো রাতে বসে আছি। এদিকে শবে বরাত গেল, আর এদিকে রমজান একেবারে কাছে চলে এসেছে, আর কদিন পরই। তাহলে আমরা কত নসিববান। ভাইজান বাবাজি, আল্লাহর রসুল বলেছেন ইসলামের ভিত হচ্ছে 5টা: কলেমা, নামাজ, রোজা, হজ আর জাকাত। তো নামাজ পড়লেই কি নামাজ হয়ে যায়? অত সোজা নয়। আল্লাহর রসুল বলেছেন সবাই জান্নাতে যাবে, কিন্তু বুড়ো নামাজি জান্নাতে যাবে না। তাহলে মন খারাপ হবে কি হবে না? নামাজি জান্নাতে যাবে, কিন্তু বুড়ো একটাও যাবে না। বললেন তো ভাই, আমরা যারা বুড়ো হয়ে গেলাম নামাজ পড়ে পড়ে, মন খারাপ করার কিছু নেই। আল্লাহর রসুল বলছেন সে যতই বুড়ো হোক না, আর বয়সে যতই পাক না, দুর্বল যতই থাক না, আল্লাহর রসুল বলেন কাল কিয়ামতের ময়দানে আমলের বদলে আল্লাহ রব্বুল আলামিন সকলকে করে দেবে যে জুয়ান ওই হাসরের ময়দান। ইবাদতের বদলে সবাইকে জুয়ান করে দেবে। তা বুড়ো থাকলে তো জান্নাতে যাবে না, তা বুড়োই তো থাকবে না এই ইবাদতের বদলে। তো নামাজের উপরে কোনো ইবাদত নেই। ভাইরা, আল্লাহর রসুল বসে আছেন, সাহাবীরাও বসে আছেন। হঠাৎ একজন লোক এলো। লোকটি খুবই বুড়ো মানুষ, তারা কেউই চেনে না। মানে আল্লাহর একজন ফেরেশতা মানুষের রূপ ধরে এসেছে। এসে আমার নবীর কাছে বসলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু মনের কথা আছে, আপনি যদি বলেন, হুকুম দেন, তাহলে বলি। আল্লাহর রসুল বললেন ঠিক আছে বলো। ভাইরা আমার, আল্লাহর হুজুর হুকুম দিলেন। তার লোকটি বলছে, আমি শর্টে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি একবার বলে দিন না ইসলাম কাকে বলে। এটা আমার জানার খুব ইচ্ছা। সাহাবীরা বসে আছে, আর লোকটা হুজুরকে জিজ্ঞাসা করেছেন। তা আল্লাহর রসুল ইসলাম কাকে বলে বলে দিলেন। খুব সোজা কথা, মানে আমরাও জানি ইসলাম কাকে বলে, বললে আমাদের ছেলেরাও বলে দেবে। আমার ভাইয়েরা, তো ইসলাম কাকে বলে আমরা প্রায় জানি, আমাদের ছেলেপিলে বলে দেবে। যদি জিজ্ঞেস করা হয় ইসলাম কাকে বলে, এরা বলে দেবে। ইসলাম মানে আমরা কি জানি বাবা? কি জানি গো? ইসলাম মানে এই তো বললেন। হ্যাঁ, ভয় পাওয়ার কারণে ইসলাম মানে আমরা জানি শান্তি, তাই তো? মানে বলছেন তো সাহস করে বলছেন না, ওইটাই ইসলাম মানে শান্তি, আমরা জানি। কিন্তু আল্লাহর নবী উনি অন্য কথা বললেন। আমরা জানি ইসলাম মানে শান্তি, আল্লাহর রসুল কিন্তু ওই কথা বললেন না। বলবেন তাহলে কোনটা ঠিক? আমার নবী যেটা বলবে সেটা ঠিক, আর আমি যেটা বলবো সেটা ভুল। তবে বোঝার ব্যাপার আছে। আল্লাহর রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে? আল্লাহর হাবিব বলে ইসলাম ও কি বলে? কলেমা, নামাজ, রোজা, হজ আর যাকাত, এগুলোকে পালন করার নাম ইসলাম বলে। মানে পালন করার নাম, ঠিক মতো আদায় করা, একে ইসলাম বলে। আর এই পালনটা করলে পরে তবে শান্তি হবে, নাহলে সবই আছে কিছু করিনি তো শান্তি হবে কি করে? লোকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলাম বলে দিলেন, আপনি একবার ইমানের কথা বলে দেন। ইমান কাকে বলে? হুজুর আমার বললেন, ইমান ও কি বলে?
আল্লাহ আছে, রসুল আছে, ফেরেশতা আছে, কিয়ামত একদিন হবে। এগুলো মুখে বলার নাম নয়, অন্তর থেকে মানার নাম হলো ঈমান। মানে মুখে কলমা পড়লে হবে না, দিল থেকে পড়তে বলছে। আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহর নবী, দয়ার নবী, ওনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলাম বললেন, ঈমান বললেন, আপনি একবার বলে দিন ইহসান কাকে বলে। হাদিস পাকে এটাও আছে, আপনি তো নামাজ পড়েন, আল্লাহকে না দেখে সেজদা দিলে নামাজ হবে না, তাহলে মন খারাপ হয়ে যাবে। যেমন আমি তো কোনোদিন আল্লাহকে দেখিনি, আপনারা দেখেছেন কি বলতে পারবো না, কিন্তু দলিল বলছে যে আল্লাহকে না দেখে সেজদা দিলে তার নামাজ হবে না। তা তো খুব মুশকিলের ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেকেই বললেন আমরাও তো দেখিনি, ইহসান কাকে বলে। আল্লাহর নবী তখন বললেন, বাবা, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তুমি নিয়ত করে নেবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। যখন নামাজে দাঁড়াবে তখন তুমি নিয়ত করে নেবে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি। আর যদি তুমি দেখো যে আল্লাহকে দেখতে পাচ্ছ না, তাহলে নিয়ত করে নেবে। কি নিয়ত করে নেবে? যে আমি ভালো করে নামাজ পড়ি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। এই বিশ্বাস যদি না থাকে তো তার নামাজ হবে না। খুব জানতে ইচ্ছে করে গো ছোট ভাইয়েরা, তোমরা যারা রাস্তায় আছো, বাজারে আছো, মজলিসে চলে এসো, তাহলে আমি যাবার সময় ক্যাসেটিং দুটো সুন্দর নাচ তোমাদের শোনাবো, এটা আশা করছি। আর তোমরা যদি গা ছেড়া দিয়ে বেড়াও, মনে করেছো চাঁদা দিয়েছি, খরচা করেছি, হয়ে গেছে, তা তোমরা গা ছেড়ে বেড়াবে, তা আমরা কি গা ঢেলে বেড়াবো? তোমাদের ওপরে কিছুটা নির্ভর করবে। মোহাব্বত দেখালে মোহাব্বতে অনেক কিছু বেরিয়ে পড়ে। তাই আমি আশা করব যে আপনারা যারা দোকানে আছেন, কিছু কিছু লোক মজলিসের মধ্যে চলে আসুন। আল্লাহ বড় আশা করে এই দুনিয়াটা বানিয়েছেন। তাই কবি এক জায়গায় বললেন,